আশা করি তোমরা ভালো আছো আর আমার ভিডিওগুলো দেখছো। আজকের যে ভিডিওটা আমরা করব সেটা হচ্ছে কনভারসেশন, কথোপকথন উইথ দ্য ভার্ব, ক্রিয়ার সাথে। কি ক্রিয়া না গো, গো মানে যাওয়া। কি টেন্স না ইন প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আমরা করব। সেন্টেন্সটা কি না নেগেটিভ। গো মানে কি যাওয়া, পাস্ট টেন্স কি না ওয়েন্ট মানে কি গিয়েছিল, পাস্ট পার্টিসিপল ফর্ম কি গন মানে কি পাস্ট টেন্সের মতো গিয়েছিল। এবারে আমরা কনজুগেশনটা একটু মনে করে নিই। কনজুগেশন মানে টেন্স অনুসারে এখানে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, নাম্বার অনুসারে, পার্সন অনুসারে সাবজেক্টের পরে ভার্বের ব্যবহার। ভার্বকে না গো, তাহলে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করছি। তাহলে আমি যাই, আই গো, আমি যাই না, আই ডু নট গো। অর্থাৎ নেগেটিভ করতে গেলে আমরা ডুকে নিচ্ছি আর নটকে নিচ্ছি। ডুটা কি না হেল্পিং ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, সাহায্যকারী ভার্ব। কি সাহায্য করেছে না নেগেটিভ করতে। এবারে আমাদের খেয়াল রাখতে হবে মেন ভার্বের ক্ষেত্রে কিন্তু এইটা হবে টু নট, দুটা। বি ভার্ব, হ্যাভ ভার্ব, যদি হ্যাভ ভার্বটা মেন ভার্ব হিসেবে ব্যবহার না হয় তখন কিন্তু সাহায্যকারী ভার্ব আমাদের থেকে যাচ্ছে, তাই দুইয়ের প্রয়োজন নাই। এবারে আমরা প্লুরালে যাব। উই ডু নট গো, আমরা যাইটাকে নেগেটিভ করেছি, আমরা যাই না মানে ডু নট নিয়েছি। তাহলে এখানে হেল্পিং ভার্ব ডু, নটটা নেগেটিভ, গোটা মেন ভার্ব। তাই আমরা লিখেছি উই ডু নট গো, আমরা মনের ভাব প্রকাশ করেছি, বাংলায় আমরা যাই না। সেকেন্ড পার্সন, ইউ ডু নট গো, তুমি যাও না। একই ব্যাপার, তাহলে ডুটাকে এবং নটটাকে নিয়েছি। হেল্পিং ভার্ব ডু নেগেটিভ, নট গো মেন ভার্ব, তুমি যাও না। ঠিক প্লুরালে একই হয়, আমরা জানিয়ে জেনে গেছি ইউ ডু নট গো, তোমরা যাও না। থার্ড পার্সন, থার্ড পার্সনের কেসটা কিন্তু অন্যরকম। কীরকম না হি ডাজ নট গো, সব ক্ষেত্রে আমরা ডু নট দিয়েছি, এখানে ডাজ নট দিলাম কেন না এটা থার্ড পার্সন হয়েছে। আর কি হয়েছে সিঙ্গুলার নাম্বার, আর কি না প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন যদি হয়ে যায় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। এখানে আমরা নেগেটিভ সেন্টেন্স করছি, তাই ডু এর সাথে এস বা ইএস যোগ করছি। যেমন হি ইটস রাইস বলি আমরা, ইটের সাথে এস যোগ করেছি আমরা তখন। এবার এখন আমরা নেগেটিভ করছি, তাই হি ডাজ নট গো লিখেছি, সে যায় না। প্লুরাল ক্ষেত্রে দে ডু নট গো, কারণ থার্ড পার্সন হলেও এটা প্লুরাল হয়ে গেছে। প্রেজেন্ট ইনডেফিনাইটও আছে, আবার থার্ড পার্সনও আছে, কিন্তু প্লুরাল নাম্বার, তাই আমরা ডু নট রেখেছি, ডাজ নট হলো না। ব্যবহার শিখে নিই। সূর্য পশ্চিম দিকে উঠে না, কোন দিকে উঠে পূর্ব দিকে, তো তাহলে উঠে না ওঠা ইংরেজি কি রাইজ। এই যে ভার্ব দেওয়া রয়েছে, ভার্ব রাইজ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে রোজ, রাইজেন থার্ড ফর্ম। তাহলে সূর্য পশ্চিম দিকে ওঠে না, উঠে রাইজ, ওঠে না ডাজ নট রাইট। কে ওঠে না? সূর্য। দি সান ডাজ নট রাইজ ইন দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে ওঠে না। এখানে আমরা যাচ্ছি সিং ভার্বের ব্যবহার করতে। সিং মানে কি গান করা, পাস্ট টেন্স কি স্যাং, গান করেছিল, সাং গান করেছিল। আমরা কেবল
প্রেজেন্ট ফর্মটাই নেব। তাহলে ইউ ডু নট সিং, তুমি গান করো, নেগেটিভ হয়ে গেল। এভাবে আমরা কনজুগেশনটা ভালো করে রপ্ত করে আমরা ব্যবহার অভ্যাস করব। কনজুগেশন আই ডু নট গো, আমি যাই না, উই ডু নট গো, আমরা যাই না, ইউ ডু নট গো, তুমি যাও না, ইউ ডু নট গো, তোমরা যাও না, হি ডাজ নট গো, সে যায় না, দে ডু নট গো, তারা যায় না। এইভাবে কিন্তু আমাদের রপ্ত করে নিতে হবে আর লিখেও নিতে হবে। থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট আর শেয়ার। আজকে এই পর্যন্ত।